সরকারের পুলিশ বাহিনী পাশাপাশি আওয়ামী সন্ত্রাসী বাহিনী তারা যে নির্বিচারে গুলি চালিয়েছিল সেই গুলিতে আমার একমাত্র ছেলের জীবন প্রদীপটা নিভে যায়। সচিবালয়ে কিন্তু আগুন লাগেনি, সচিবালয়ে আগুন লাগানো হয়েছে। আমি ইউনূস স্যারকে বলবো, আপনি এখনই সতর্ক হয়ে যান। জুলাই আন্দোলনে আমরা যারা আমাদের স্বজনদের হারিয়েছি, সেটা যেমন যতটুকু বেদনা বা কষ্টদায়ক, তার চেয়ে বেশি বেদনা বা কষ্টের মনে হয় আমার কাছে সেটা হলো ইসলাম ভূঁইয়া, ফারহান ফায়াজ। সে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ বিজ্ঞান বিভাগের অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। সে ক্লাস 3 থেকেই ওই কলেজে পড়াশোনা করত। সে গত 18 জুলাই ধানমন্ডি 27 নম্বরে ওর বন্ধুদের সাথে এই আন্দোলনে সামিল হয়েছিল। বাট সেই ফ্যাসিস্ট সরকারের পুলিশ বাহিনী পাশাপাশি আওয়ামী সন্ত্রাসী বাহিনী তারা যে নির্বিচারে গুলি চালিয়েছিল সেই গুলিতে আমার একমাত্র ছেলের জীবন প্রদীপটা নিভে যায়। তার একদম বুকের মাঝখানে তাকে টার্গেট করে গুলি করা হয়েছিল। আমি আমার ছেলের হত্যার পর থেকে আমরা প্রায় 1-1.5 মাস ট্রমাতেই ছিলাম। আমার ওয়াইফ এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম মামলাটা আমিই করি এবং তখন প্রায় 100টা মিডিয়া আমার ওয়াইফের, আমার মেয়ের, আমার একমাত্র মেয়ে, আমার একটা ছোট মেয়ে আছে ক্লাস 10-এ পড়ে, আমাদের প্রতিক্রিয়া, মামলা করার পরে আমাদের প্রতিক্রিয়া লাইভ দেখিয়েছিল। তার পরবর্তীতে সেই ফ্যাসিস্টের দোসররা এখনও যারা বিভিন্ন দেশে এবং দেশের বাইরে উৎপেতে আছে, এই জুলাই আন্দোলনকে যারা সফল হতে দিবে না বা জুলাই আন্দোলন যারা ছিনিয়ে নিতে চায়, তারা এখনও আমাদেরকে ইনডাইরেক্টলি অনেক রকমের হুমকি দিয়ে যাচ্ছে। আমি ডক্টর ইউনূস স্যারের কাছে একটা মিটিংয়ে সরাসরি বলেছিলাম, ওখানে তথ্য উপদেষ্টা নাহিদ সাহেবও ছিলেন। আমি বলেছিলাম যে ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। সাইবার ক্রাইম যে আইনটা ছিল আমাদের দেশে, আওয়ামী সরকার যেটা প্রয়োগ করে, আমি তো বুঝতে পারলাম না এটা কোন স্বার্থে বাতিল করা হলো এই মুহূর্তে। ওই আইনের আদলেই তো আমরা তাদেরকে এখন ধরতে পারি। তারা এই ধরনের যারা ফেসবুকে বা বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে যারা এই ধরনের হুমকি ধমকি দিচ্ছে আমাদেরকে, তারা তো অবশ্যই দেশের মধ্যেই বসে দিচ্ছে। আর যদি দেশের বাইরেও দিয়ে থাকে, তাদেরকে আমরা এই আইনে কেন গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসতে পারি না? আমি ইউনূস স্যারকে প্রশ্ন করেছিলাম কেন এই আইনটা এই মুহূর্তে বাতিল করা হলো, বাট নো রেসপন্স। আমি 5 মাস হয়ে গেল আমি মামলা করেছি। আমাকে আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেব বলেছিল যে 6 মাসের ভিতরে আপনি মামলার রেজাল্ট পেয়ে যাবেন আপনার। এখন পর্যন্ত কিন্তু আমার আসামিদের লিস্টের আসামিদের যারা দেশে আছে, মানলাম ক্যাবিনেটের বা এক্স-পিএম হয়তো দেশের বাইরে চলে গেছে, কিন্তু যারা আওয়ামী সন্ত্রাসী বাহিনী ছিল তারা কিন্তু অলরেডি দেশে এখন বুক ফুলিয়ে চলতেছে। তাদের মধ্যে থেকে তো এখন পর্যন্ত কেউ অ্যারেস্ট হয়নি। সাংবাদিক ভাইরা আছেন, আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, প্রফেসর ডক্টর ইউনূস স্যার উনি অত্যন্ত লার্নেড পারসন, নোবেল বিজয়ী, বিদেশ বরেণ্য ভালো মানুষ। ওনার মতো লোক দেশের জন্য দরকার আছে, কিন্তু আমি গতকালকে আমি একটা মিটিংয়ে বলেছিলাম যে ওনার মতো লোক দরকার আছে, পাশাপাশি ওনার চতুষ্পাশে যারা আছে তারা কিন্তু ওনাকে সাকসেসফুল হতে দিতে যাচ্ছে না। যদি তাই হতো তাহলে সচিবালয়ে কিন্তু আগুন লাগে না। সচিবালয়ে কিন্তু আগুন লাগেনি, সচিবালয়ে আগুন লাগানো হয়েছে। আমি ইউনূস স্যারকে বলবো, আপনি এখনই সতর্ক হয়ে যান, না হলে কিন্তু একের পরে আগুন লাগতেই থাকবে এবং সেই সাবেক ফ্যাসিবাদের যে অপকর্ম, সেই অপকর্ম ধামাচাপা দেওয়ার জন্য তাদের সমস্ত নথিপত্র কিন্তু জ্বালিয়ে দেওয়া হবে। আপনি প্রয়োজনে আমাদের শহীদ পরিবারের লোকদেরকে নিয়ে বসুন। আমরা কিন্তু এই আন্দোলনকে ওন করেছি, আমরা কিন্তু সবকিছু হারিয়েছি। আমাদেরকে নিয়ে বসুন, দেশ গড়ার কাজে আমাদেরকে আত্মনিয়োগ করতে দেন, তবেই আমি মনে করি প্রকৃত স্বাধীনতা আমরা লাভ করতে পারবো।